ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন, শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়া কামনাতেই ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করি এবং তার বাংলা অর্থ ও ইংরেজি অর্থ উপস্থাপন করি। বাংলা ভাষ্যে এবং ইংরেজি ভাষ্যে আলাদা আলাদা। সেই ধারাবাহিকতায় এখন আমরা বাংলা ভাষ্যে 110 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 15তম সূরা সূরা হিজর এর আয়াত নম্বর 43 থেকে আয়াত নম্বর 56 পর্যন্ত তেলাওয়াত করব এবং তার বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা হিজর প্রসঙ্গে ইতিমধ্যে 3টি পর্ব শেষ হয়েছে, 107, 108 এবং 109। 107 এবং 108 নম্বর পর্বে আমরা সূরা হিজর প্রসঙ্গে সূচনা বক্তব্য দিয়েছি। শানে নজুল, নামের রহস্য, মৌলিক বক্তব্য, পুরা সূরায় কি আছে ইত্যাদি বলেছি এবং আগামী পর্বে আবার বলবো। 111 নম্বর পর্বে ইনশাআল্লাহ কিছুটা বলবো। আজকে আর আমরা বিস্তারিত ব্যাখ্যায় বা বিস্তারিত কোনো প্রেক্ষাপট বর্ণনায় যাচ্ছি না। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের একত্ব, ঈমান আনার আহ্বান, ঈমান আনলে কি উপকার এবং যারা আনবে না তাদের কি হবে ইত্যাদি বর্ণনা করেছেন। বিভিন্ন নবী আলাইহিস সালামগণের উদাহরণ টেনে এনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন সেই সময় কুরাইশগণ, সেই সময় কাফেরগণ, মুশরিকগণ বিভিন্ন নিয়মে বিদ্রুপ করত, জ্বালাতন করত। তার উত্তর এই আয়াতগুলি এখানে আছে। এরকম প্রায় 2-3টি সূরা আমরা তেলাওয়াত করেই যাচ্ছি। সূরা হিজর ওই প্রকারের। আগামী পর্ব 111 নম্বর পর্বে ইনশাআল্লাহ আমরা একটু প্রেক্ষাপট বর্ণনা করব, অবশিষ্ট অংশ বলবো। আমরা এখন যে কিতাব থেকে তেলাওয়াত করছি এবং যে কিতাব থেকে বাংলাটা বলছি সেটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের অনুবাদ, তর্জমায়ে কোরআন কানজুল ঈমান এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের তফসির, নাম নুরুল ইরফান। এই উভয়ের সমন্বয়কৃত অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم। তেলাওয়াত শুরু করছি। আয়াত 43, সূরা হিজর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنَّا جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ لَهَا 7 أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُومٌ إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
উদখুলুহা বিসালামিন উদখুলুহা বিসালামিন আমিনিন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়ানাজআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম ওয়ানাব্বিহুম আন ওয়াইফি ইব্রাহিম إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم واجلون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على مسني الكبار فبما تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون قال ومن يقنط من رحمة ربه إلا الضالون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم অর্থ 43 আয়াত এবং নিশ্চয়ই জাহান্নাম তাদের সবার প্রতিশ্রুতি। আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি, এর আগের পূর্বের 3টা আয়াতের বাংলা অর্থ বলে নেই। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলেন, হে আমার রব, এর শপথ যে তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, আমি তাদেরকে পৃথিবীতে প্ররোচিত করব এবং নিশ্চয়ই আমি তাদের সবাইকে বিপদগামী করব। কিন্তু যারা তাদের মধ্যে তোমার নির্বাচিত বান্দা রয়েছে। শয়তানের কথা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পথ সোজা আমার দিকে আসে, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, অর্থাৎ ইবলিসের কোনো ক্ষমতা নেই, ওই সব পথভ্রষ্ট লোক ব্যতীত যারা তোমার সঙ্গ দেয়। এবং নিশ্চয়ই জাহান্নাম তাদের সবার প্রতিশ্রুতি, অর্থাৎ যারা তোমার সঙ্গে চলে তাদের জন্য জাহান্নাময় স্থান, জাহান্নাম তাদের সবার প্রতিশ্রুতি। সেটা অর্থাৎ জাহান্নামের 7টা দরজা আছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে একটা অংশ বণ্টিত রয়েছে। টিকাটা একটু পড়ে শোনাই। অর্থাৎ দোজখের 7টা স্তর রয়েছে, আর প্রত্যেকটা স্তরের একটা করে দরজা আছে। প্রত্যেক পাপী তার পাপ অনুসারে পৃথক পৃথক স্তরে থাকবে। সেই স্তরগুলো হচ্ছে জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকর, জাহিম ও হাবিয়া। আবার বলি, জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকর, জাহিম, হাবিয়া। আমরা অনেক সময় কথায় বলি জাহান্নাম শব্দটা অত্যন্ত পরিচিত। হাবিয়া দোজখ এই শব্দটি অনেক পরিচিত। নিশ্চয়ই সে জাহান্নামের 7টা দরজা আছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে একটা অংশ বণ্টিত রয়েছে। নিশ্চয়ই খোদাভীরুরা বাগান ও প্রস্রবণ সমূহে থাকবে। সেগুলোতে প্রবেশ করো শান্তি সহকারে, নিরাপত্তার মধ্যে। উদখুলুহা বিসালামিন আমিনিন।
সেগুলোতে প্রবেশ করো শান্তি সহকারে নিরাপত্তার মধ্যে। এবং আমি তাদের বক্ষসমূহের মধ্যে যা কিছু হিংসা বিদ্বেষ ছিল সবই টেনে বের করে নিয়েছি। পরস্পর ভাই ভাই আসনসমূহের উপর মুখোমুখি হয়ে বসবে। আয়াত ৪৮। না তাদেরকে সেটার মধ্যে কোনো কষ্ট স্পর্শ করবে, না তাদেরকে তা থেকে বহিষ্কার করা হবে। খবর দিন আমার বান্দাদেরকে যে নিশ্চয়ই আমিই ক্ষমাশীল দয়ালু। আনাল গফুরুর রহিম। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। এবং আমার শাস্তি অতি বেদনাদায়ক শাস্তি। এবং তাদেরকে ইব্রাহিমের অতিথিদের অবস্থাদের কথা শুনান, যখন তারা অর্থাৎ ইব্রাহিমের অতিথিগণ তার নিকট উপস্থিত হলো, তখন বলল সালাম, বলল আমরা তোমাদের দিক থেকে ভয় অনুভব করছি। তারা বলল, অর্থাৎ অতিথিগণ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি ভয় করবেন না, আমরা আপনাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি। অর্থাৎ ফেরেশতাগণ এসেছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম এবং আরো কিছু ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসহাক আলাইহিস সালামের আগমনের বা জন্মের সুসংবাদ দেওয়ার জন্য অতিথি বেশে এসেছিলেন, যাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমবারে দর্শনে চিনতে পারেননি। সেই অতিথিগণ বললেন, আপনি ভয় করবেন না, আমরা আপনাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি। বলল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে এত সত্ত্বেও সুসংবাদ দিচ্ছ যে আমি বার্ধক্যে পৌঁছে গেছি? এখন কি বিষয়ে সুসংবাদ দিচ্ছ? ৫৫। অতিথিগণ বললেন, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিয়েছি, আপনি হতাশ হবেন না। অতিথিগণ বললেন, আপন রবের অনুগ্রহ থেকে কে হতাশ হয় তারা ছাড়া যারা পথভ্রষ্ট হয়েছে। আপন রবের অনুগ্রহ থেকে কে হতাশ হয় তারা ছাড়া যারা পথভ্রষ্ট হয়েছে। অর্থাৎ শুধুমাত্র পথভ্রষ্টগণ আপন রবের অনুগ্রহ থেকে হতাশাগ্রস্ত হয়ে যায়, অন্যরা হতাশাগ্রস্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম শরীফে অন্যত্র বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আয়াত ৫৬ এখানে আমি দ্বিতীয়বার পড়ছি। ক্বালা ওয়ামাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইলা দাল্লুন। আপন রবের অনুগ্রহ থেকে কে হতাশ হয়? কিন্তু তারাই যারা পথভ্রষ্ট হয়েছে। আজকের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।